Don't kiss a smoker. It's a big no. হ্যালো, আমি কানিজ। আমি একজন বায়োকেমিস্ট এবং হেলথ কনসালটেন্ট হিসেবে লাস্ট 5 বছর ধরে কাজ করছি ডিয়ার ডায়েটের সাথে। রিসার্চ ব্যাক ডেটার সাথে আমাদের হেলথকে কানেক্ট করা আমার বড় একটা প্যাশন। যে টপিকটা নিয়ে আজকে কথা বলছি এটার কারণ হলো স্মোকার এবং নন স্মোকারদের মুখের এনভায়রনমেন্ট অনেকখানি ডিফারেন্ট থাকে। কিরকম? আমাদের স্কিনের অন্যান্য জায়গার মতো আমাদের মুখের ভেতরেও বেশ কিছু ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো আছে, অর্থাৎ খারাপ যে ব্যাকটেরিয়াগুলো আমাদের রোগ তৈরি করতে পারে শরীরে, সেগুলোকে ঢুকতে বাধা দেয়। যারা স্মোকার তাদের মুখের ভেতরে এই ব্যাকটেরিয়ার যে কলোনিগুলো থাকে এদের সামঞ্জস্য থাকে না। কিছু কিছু ব্যাকটেরিয়া অনেক বেশি থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়া অনেক কম থাকে। এখানে দেখা যায় যে খুব সহজে তাদের ডেন্টাল যে অসুখগুলো আছে সেগুলো হতে পারে, একই সাথে তাদের কার্ডিওভাস্কুলার হেলথ কম্প্রোমাইজ হতে পারে, এবং ইনফ্ল্যামেশন এমন একটা মার্কার যেটা আমাদের এইজিং প্রসেসকে ফাস্টার করে। এই জিনিসগুলো খুব বেশি হয়। অনেক ক্ষেত্রে স্মোকাররা স্মোক করার পরে মনে করেন যে একটু গামিজ খেয়ে ফেললাম, চকলেট খেয়ে ফেললাম, অথবা মাউথ ফ্রেশনার ইউজ করলাম, অথবা ব্রাশ করে ফেললাম, তাহলেই ঝামেলাটা শেষ হয়ে গেল। কিন্তু আসলে ব্যাপারটা তা না। সিগারেটের যে নিকোটিন, টার এবং অন্যান্য আরো অনেক কেমিক্যাল কম্পোনেন্ট আছে, এই জিনিসগুলো মুখের ভেতরে থেকে যায়। তার যে এনভায়রনমেন্ট সেটা তো কম্প্রোমাইজ হচ্ছেই, সাথে সাথে নন স্মোকার যদি কোনো পার্টনার থাকে তাহলে পার্টনারের মুখের এনভায়রনমেন্টটাও অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। একবার কিস করার ব্যাপারটা অতখানি হার্মফুল না যতখানি কনসিস্টেন্টলি কিস করলে বা অ্যাটাচ থাকলে সেটা কম্প্রোমাইজড হতে থাকে। গবেষণায় দেখা গেছে 10 সেকেন্ডের একটা কিসিং ইভেন্ট থেকে একটা মুখ থেকে 80 মিলিয়ন ব্যাকটেরিয়া অন্য আরেকটা মুখে বেড়াতে চলে গেছে। সুতরাং যারা নন স্মোকার পার্টনার যদি তার সামনে স্মোক করেন তাহলে প্যাসিভ স্মোকিং এর তারা শিকার হবে। শুধু সেটাই না, সাথে সাথে ওরাল হেলথ থেকে শুরু করে অন্যান্য হেলথও তাদের কম্প্রোমাইজড হতে থাকবে। আসলে সিগারেটের প্যাকেটে শুধু ক্যান্সারের বা মৃত্যুর যে সাবধানবাণী দেওয়া থাকে সেটাই যথেষ্ট না। আমার মনে হয় যে ওই সাবধানবাণী দেওয়ার থেকে যদি আমাদের টাইটেলটা লিখে দেওয়া হতো, এটা মনে হয় স্মোকারদের আরও একটু বেশি মোটিভেট করতো স্মোকিংটা ছেড়ে দেওয়ার জন্য। সো জোকস অ্যাপার্ট, আপনারা যারা নন স্মোকার আছেন, যারা স্মোকার পার্টনারের সাথে আছেন, তারা হেলথ নিয়ে আরেকটু সচেষ্ট হবেন এবং আপনার ডেন্টিস্টের কাছে আরেকটু ঘন ঘন ভিজিট করবেন। দেখা হবে সামনে অন্য কোনো মজার টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন।